আজকের আলোচ্য বিষয় নাম্বার 1, পরমাণুর এনতম কক্ষপথের শক্তির রাশিমালা নির্ণয়। নাম্বার 2, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তির পরিমাণ নির্ণয়। নাম্বার 3, প্রবলেম সলভিং। নাম্বার 4, সামারফিল্ড উইলসন কোয়ান্টাম বিধি। এই 4টি বিষয়ের উপরে আজকে আলোকপাত করব। জন্য নাম্বার 1 অর্থাৎ পরমাণুর এনতম কক্ষপথের শক্তি রাশিমালা নির্ণয় করি। এর জন্যে আমরা সর্বপ্রথম একটি পরমাণুর নিউক্লিয়াসের কথা চিন্তা করি। সেই নিউক্লিয়াসটিতে আমি মনে করেছি অ্যাটমিক নাম্বার হচ্ছে জেড আর প্রোটন সংখ্যা হচ্ছে তাহলে জেড। তাহলে মোট চার্জের পরিমাণ আছে হলো জেড ই। এই পরমাণু নিউক্লিয়াসটিকে কেন্দ্র করে আমি মনে করেছি একটা ইলেকট্রন এনতম কক্ষপথে পরিভ্রমণরত আছে, যার চার্জ -ই এবং যার ভর হচ্ছে এম, এবং এর ব্যাসার্ধ হচ্ছে, যেহেতু এনতম কক্ষপথে আছে, তাহলে আর এন। এখন আমরা এই ইলেকট্রনটি যে কক্ষপথে ঘূর্ণনরত অবস্থায় আছে সেই কক্ষপথের শক্তির একটা রাশিমালা নির্ণয় করতে চাই। তাহলে যেহেতু ইলেকট্রনটি ঘূর্ণনরত অবস্থায় আছে, তাহলে ইলেকট্রনটির একটি গতিশক্তি থাকবে এবং ইলেকট্রনটি যেহেতু একটা নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণরত আছে, সেই জন্য অবস্থানজনিত কারণে তার একটা পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ বিভব শক্তি থাকবে। তাহলে বিভব শক্তি এবং গতিশক্তির সমন্বয়েই ওই ইলেকট্রনটির তথা এনতম কক্ষপথের শক্তির পরিমাণ হবে ইএন, অর্থাৎ ইএন হবে কাইনেটিক এনার্জি তথা গতিশক্তি এবং পোটেনশিয়াল এনার্জি, এই দুটোর যোগফল হবে এনতম কক্ষপথে মোট শক্তির পরিমাণ। এখানে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি। তাহলে যেহেতু ইলেকট্রনটি পরিভ্রমণরত আছে, তাহলে ইলেকট্রনের একটি কাইনেটিক এনার্জি তথা গতিশক্তি থাকবে। সেই গতিশক্তি নির্ণয় করার জন্য আমরা প্রথমত আসি। তাহলে কে সমান সমান, অর্থাৎ ইলেকট্রনটির গতিশক্তি কে = 12 mvn², যেখানে m হচ্ছে ইলেকট্রনের ভর এবং vn হচ্ছে এনতম কক্ষপথে ঘূর্ণনের জন্য ইলেকট্রনটির বেগ vn। এখানে আমরা দেখতে পাই ইলেকট্রনটি যেহেতু ঘূর্ণনরত অবস্থায় আছে, সেহেতু একটা কেন্দ্র বিমুখী বল সে অর্জন করবে এবং সেই একইভাবে যেহেতু ইলেকট্রনটিকে পরমাণুর নিউক্লিয়াসটি তথা জেড সংখ্যক প্রোটন দ্বারা সে আকর্ষিত হচ্ছে, তাহলে কেন্দ্রের দিকে একটা আকর্ষণমূলক বল দ্বারা ইলেকট্রনটি আকর্ষিত হবে এবং তার ঘূর্ণনজনিত কারণে ইলেকট্রনটি বাইরের দিকে একটা সেন্ট্রিফিউগাল তথা কেন্দ্রবিমুখী বল অর্জন করবে এবং কেন্দ্রবিমুখী বল এবং কেন্দ্রমুখী বল তথা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স স্থির তড়িৎ বল, এই দুটো সমান হওয়ার কারণে পরমাণুতে ইলেকট্রনটি সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ নির্দিষ্ট কক্ষপথে সে পরিভ্রমণরত অবস্থায় থাকবে। তাহলে আমরা দেখতে পাই ইলেকট্রনটির কেন্দ্র বিমুখী বল অর্থাৎ ঘূর্ণনজনিত কারণে, গতির কারণে যে বলটির সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে Fc = mvn²/rn এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অর্থাৎ কেন্দ্রমুখী বল সেইটার জন্যে আসতেছে হলো Fe = 1/4πε0 ZE² ভাগ হলো rn²। আমরা এখানে Fe এবং Fc দুটো বল সমান, যেহেতু সাম্যাবস্থায় আছে, পরমাণুর নিউক্লিয়াস এবং ইলেকট্রন সাম্যাবস্থা বিরাজ করে আছে, Fc = Fe লেখা যায়,
অতএব আমরা এখানে মান বসিয়ে পাই এম ভি এন স্কোয়ার ভাগ আর এন সমান সমান 1/4 এপসাইলন নট জেড ই স্কোয়ার ভাগ আর এন স্কোয়ার। এখান থেকে আমরা একটা আর এন বাদ যায়, তাহলে আমরা এম ভি এন স্কোয়ার সমান সমান পাই জেড ই স্কোয়ার ভাগ 4 এপসাইলন নট আর এন। এই মানটি আমরা ওখান থেকে আমরা এই ইকুয়েশনটা বসাতে পারি। তাহলে আমরা কাইনেটিক এনার্জি তথা গতিশক্তি সমান সমান পাই হাফ এম ভি এন স্কোয়ার ইকুয়াল টু হলো জেড ই স্কোয়ার ভাগ 4 এপসাইলন নট আর এন ইকুয়াল টু জেড ই স্কোয়ার ভাগ 8 এপসাইলন নট আর এন। অর্থাৎ এটা হচ্ছে কাইনেটিক এনার্জির পরিমাণ আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখতে পারি পোটেনশিয়াল এনার্জির পরিমাণটা হিসাব করি। পোটেনশিয়াল এনার্জি পি সমান সমান আমরা কিভাবে পেতে পারি? যেহেতু ইলেকট্রনটি তার নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে ঘূর্ণনরত অবস্থায় আছে, তাহলে ইলেকট্রনটির পজিশনে অর্থাৎ এই পজিশনে সে একটা পোটেনশিয়াল এনার্জি গেইন করবে। এই পোটেনশিয়াল এনার্জিটা গেইন করার জন্যে বা অর্জন করার জন্যে বিভব ওই বিন্দুতে বিভবের পরিমাণের উপরে সেটা নির্ভর করবে, এবং সেই বিভবের পরিমাণ যদি হয় অর্থাৎ ইলেকট্রনটির অবস্থানে পোটেনশিয়াল বা বিভবের পরিমাণ যদি ভি হয় এবং ইলেকট্রনটির চার্জ যদি মাইনাস ই হয়, তাহলে মাইনাস ই এবং ভি এর গুণফলেই তৈরি হবে সেই পোটেনশিয়াল এনার্জির পরিমাণ অর্থাৎ বিভব শক্তির পরিমাণ। তাহলে এইখানে যে পোটেনশিয়াল তথা বিভব অর্থাৎ ইলেকট্রনটির অবস্থানে বিভবের পরিমাণ অর্থাৎ জেডি চার্জের জন্যে ইলেকট্রনের পজিশনে যে পরিমাণ বিভব হবে সেই বিভবটাই হচ্ছে এই ভি। অর্থাৎ এই ভি এর মান হবে এভাবে মাইনাস ই ইন্টু 1/4 এপসাইলন নট জেড ই ভাগ আর এন। এই হচ্ছে বিভবের পরিমাণ। তাহলে আমরা টোটাল বিভব শক্তি আমরা পাই মাইনাস জেড ই স্কোয়ার ভাগ 4 এপসাইলন নট আর এন। এই পোটেনশিয়াল এনার্জির পরিমাণ এবং এই কাইনেটিক এনার্জির পরিমাণ আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি পাই আমরা দেখি। 1 নং সমীকরণ থেকে আমরা পাই ইএন সমান সমান কাইনেটিক এনার্জি তথা গতিশক্তি জেড ই স্কোয়ার ভাগ 8 এপসাইলন নট আর এন মাইনাস জেড ই স্কোয়ার ভাগ 4 এপসাইলন নট আর এন। এখানে লসাগু করে আমরা পাই জেড ই স্কোয়ার মাইনাস ভাগ 8 এপসাইলন নট আর এন। অর্থাৎ এনতম কক্ষপথে ইলেকট্রনটির এনার্জির পরিমাণ হবে ইএন ইকুয়াল টু মাইনাস জেড ই স্কোয়ার ভাগ 8 এপসাইলন নট আর এন। আমরা এই আর এন এর মান আমরা এখানে বসিয়ে পাই। আর এন এর মান হচ্ছে ইকুয়াল টু এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার ভাগ এম ই স্কোয়ার। এই মানটি আমরা এখানে বসিয়ে পাই মাইনাস জেড ই স্কোয়ার ভাগ 8 এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার ভাগ এম ই স্কোয়ার। এখানে দেখা যায় পাই কাট, তাহলে আমাদের থাকে
মাইনাস জেড ই স্কোয়ার ইন্টু এম ই স্কোয়ার ভাগ 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে আমাদের আসছে মাইনাস জেড ই টু দি পাওয়ার 4 এম ভাগ 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে এনতম কক্ষপথে ইলেকট্রনের ঘূর্ণনের জন্য যে পরিমাণ শক্তি লাগবে সেটা ইএন এর রাশিমালা এরকম পাওয়া যায়। যে কোনো পরমাণুর ক্ষেত্রে এটা প্রযোজ্য। তাহলে আমরা এখন হাইড্রোজেনের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে জেডের পরিমাণ আসবে হচ্ছে তখন জেড ইকুয়াল টু 1 ফর হাইড্রোজেন। এক্ষেত্রে ই এন ইকুয়াল টু আমরা পাই মাইনাস এম ই টু দি পাওয়ার 4 ভাগ 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের এনতম কক্ষপথে শক্তির একটি রাশিমালা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা এটা পাচ্ছি। তাহলে এক নম্বর কক্ষপথে জন্যে আমরা এন ইকুয়াল টু 1 বসাই। সেক্ষেত্রে আমরা এনার্জির রাশিমালা পাই E1 ইকুয়াল টু মাইনাস এম ই টু দি পাওয়ার 4 ভাগ 8 এপসাইলন নট স্কোয়ার 1 এর স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার। সেক্ষেত্রে আমরা এখন যদি মান বসিয়ে দিই, অর্থাৎ এম হচ্ছে ইলেকট্রনের ভর তথা 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি এবং ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 এর টু দি পাওয়ার 4 ভাগ আমরা দেখছি যে 8 এপসাইলন নট স্কোয়ার তথা 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 এর স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার, অর্থাৎ প্লাঙ্কের ধ্রুবক তার মান হচ্ছে 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 এর স্কোয়ার। এইখানে ক্যালকুলেশন করে আমরা যে ভ্যালুটা পাই সেই ভ্যালুটা আসে হলো এরকম মাইনাস 0.00216 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 জুল। আমরা এটাকে যদি ইলেকট্রন ভোল্টে ট্রান্সফার করি তাহলে আমরা এরকম পাই মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ এক নম্বর কক্ষপথে হাইড্রোজেনের ক্ষেত্রে শক্তির পরিমাণ হবে হচ্ছে E1 ইকুয়াল টু মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। এইখানে মাইনাস সাইনটা নির্দেশ করে যে পরমাণুর নিউক্লিয়াসটিকে ইলেকট্রন ধরে রেখেছে, অর্থাৎ পরমাণুর সুস্থিত অবস্থা নির্দেশ করছে মাইনাস সাইন দিয়ে। এভাবে আমরা পরমাণুর এনতম কক্ষপথে শক্তি রাশিমালা নির্ণয় করতে পারি এবং সেখান থেকে হাইড্রোজেনের এক নম্বর কক্ষপথের শক্তির পরিমাণ নির্ণয় করে দেখতে পাই তার পরিমাণ হচ্ছে মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। এখন আমরা আসি 3 নম্বরে আছে হচ্ছে একটা প্রবলেমটা হচ্ছে এরকম যে একটা ইলেকট্রন যদি হাইড্রোজেনের ক্ষেত্রে চিন্তা করলে একটা ইলেকট্রন যদি প্রবলেম নাম্বার 3 for hydrogen
ফর হাইড্রোজেন যদি 10 নং কক্ষপথ থেকে একটি ইলেকট্রন 1 নং কক্ষপথে স্থানান্তরিত হয় তবে বিকিরিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করব। বিকিরিত তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করতে চাই। এক্ষেত্রে আমরা সমীকরণটি এভাবে সাজাতে পারি। H nu equal to E10 minus E1। এখান থেকে আমরা পাই নিউ সমান E10 minus E1 ভাগ H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আর নিউ হচ্ছে কম্পাঙ্ক, অর্থাৎ ফোটনের কম্পাঙ্ক। নিউ থেকে আমরা পাই সি বাই ল্যামডা। সি হচ্ছে আলোর বেগ এবং ল্যামডা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য। তাহলে সেখান থেকে আমরা পাই 10 E10 মাইনাস E1 ভাগ H। এখান থেকে আমরা ল্যামডা সমান পেতে পারি, অর্থাৎ ল্যামডা সমান পাই CH ভাগ E10 মাইনাস E1। এখন আমরা শক্তির রাশিমালা অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে En সমান পাই মাইনাস me⁴ ভাগ পাই এপসাইলন নট 8 এপসাইলন নট স্কয়ার n স্কয়ার h স্কয়ার। এই হলো nতম কক্ষপথে শক্তির রাশিমালা। তাহলে আমরা E10 মাইনাস E1 সমান পেতে পারি মাইনাস me⁴ ভাগ 8 এপসাইলন নট স্কয়ার h স্কয়ার 1/100 বিয়োগ 1/1। তাহলে এখান থেকে আমরা পাই প্লাস 99 ভাগ 100 me⁴ ভাগ 8 এপসাইলন নট স্কয়ার h স্কয়ার। এই মানটি আমরা এই জায়গাটায় বসাতে পারি। তাহলে CH ভাগ 99/100 ইন্টু me⁴ ভাগ 8 এপসাইলন নট স্কয়ার h স্কয়ার। এখানে আমরা যদি উল্টায় দিই তাহলে আমরা পাই 100 CH কিউব ভাগ 99 এপসাইলন নটের স্কয়ার 8 ভাগ me⁴ অর্থাৎ 100 CH কিউব এপসাইলন নট এর স্কয়ার ইন্টু 8/99 ইন্টু me⁴। তাহলে এখানে আমরা যদি মানগুলো বসাই 100 ইন্টু সি আলোর বেগ 3 ইন্টু 10⁸ ইন্টু প্লাঙ্কের ধ্রুবক 6.63 ইন্টু 10⁻⁻34 এর কিউব
ইন্টু এপসাইলন নট অর্থাৎ 8.85 ইন্টু 10⁻⁻12 এর স্কোয়ার ইন্টু 8। তাহলে আমরা নিচে পাচ্ছি কত 99 ইন্টু এম অর্থাৎ ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি ইন্টু ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 e⁴ এই ভ্যালুটা আমরা পাই 923 ইন্টু 10⁻⁻10 একক হবে মিটার। আমরা যদি এটাকে অ্যাংস্ট্রমে নেই তাহলে আমরা পাবো 923 অ্যাংস্ট্রম অর্থাৎ 10⁻⁻10 মিটারে 1 অ্যাংস্ট্রম। তাহলে আমরা ল্যামডা অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্যের পরিমাণ পেলাম 923 অ্যাংস্ট্রম। এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এভাবে আমরা একটা প্রবলেম সলভ করলাম। তাহলে প্রবলেমটা হচ্ছে কি, হাইড্রোজেনের ক্ষেত্রে 10 নম্বর কক্ষপথ থেকে একটি ইলেকট্রন 1 নম্বর কক্ষপথে স্থানান্তরিত হয়ে সেক্ষেত্রে বিকিরিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এই প্রবলেমটা এভাবে আমরা সলভ করব। এবার আমরা 4 নম্বর টপিকে যাব। 4 নম্বর টপিকে আছে সামারফিল্ড উইলসন কোয়ান্টাইজেশন বা কোয়ান্টায়ন বিধি। সামারফিল্ড এস 4 নম্বর সামারফিল্ড SOMM ইয়ার সামারফিল্ড উইলসন কোয়ান্টায়ন বিধি। সামারফিল্ড উইলসন কোয়ান্টায়ন বিধি। এক্ষেত্রে দুজন বিজ্ঞানী সামারফিল্ড উইলসন নিউক্লিয়াসের চারিপাশে ঘূর্ণনরত কোনো ইলেকট্রনের ভরবেগের পরিমাণের ব্যাখ্যা দিয়েছেন। কিভাবে? এটা যদি নিউক্লিয়াস হয় তাকে কেন্দ্র করে যদি ইলেকট্রন কোনো কক্ষপথে ঘূর্ণনরত থাকে সেই ক্ষেত্রে ইলেকট্রনের ভরবেগ কেমন হবে সেইটা সম্পর্কে সামারফিল্ড উইলসন একটা বিধি দিয়েছেন। সেই বিধিতে বলা হয়েছে যে নিউক্লিয়াসের চারিপাশে ঘূর্ণনরত কোনো ইলেকট্রনের ভরবেগ অবশ্যই সার্বজনীন কোনো ধ্রুবক সংখ্যার অখণ্ড গুণিতকের সমান হবে। এ ধারণাকে উপস্থাপনের জন্যে উইলসন সামারফিল্ড বা সামারফিল্ড উইলসন দশা সমাকলন এর অবতারণা করেছিলেন। উইলসন সামারফিল্ড কোয়ান্টায়ন বিধি সফলতার সাথে কোনো পর্যাবৃত্ত ব্যবস্থার শক্তি অবস্থাকে নির্দেশ দিতে পারে। একটি পর্যাবৃত্ত গতীয় ব্যবস্থার কথা কল্পনা করা যাক, অর্থাৎ পরমাণু নিউক্লিয়ার সিস্টেমের কথা কল্পনা করা যাক। এখানে ইলেকট্রনটি ঘূর্ণনরত অবস্থায় আছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, সেক্ষেত্রে ইলেকট্রনটি গতীয় একটা সিস্টেম এর সাথে কল্পনা করা যায়, এটা কক্ষপথে পরিভ্রমণরত আছে। এক্ষেত্রে এন হচ্ছে নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার মাত্রার সংখ্যা, স্বাধীনতার মাত্রার সংখ্যা ছোট এন। এন সংখ্যক অর্থাৎ বড় এন সংখ্যক স্থানাঙ্ক QI, যেখানে QI হচ্ছে Q1 Q2 Qn পর্যন্ত বিস্তৃত। এর সাথে
এদের আনুষঙ্গিক আইনানুগ ভরবেগের কথা যদি চিন্তা করি, তাহলে সেই ভরবেগের পরিমাণ যদি হয় পিআই, অর্থাৎ আনুষঙ্গিক আইনানুগ আনুষঙ্গিক ভর বেগ, আইনানুগ আনুষঙ্গিক ভরবেগ হচ্ছে পিআই। সেক্ষেত্রে ব্যবস্থাটির দশা সমকলনকে লেখা যায় যে আই সমান সমান লাইন ইন্টিগ্রাল পিআই ডি কিউ আই, অর্থাৎ পরমাণুর ইলেকট্রনটি ঘূর্ণনরত অবস্থায় বিভিন্ন বিন্দুতে অবস্থান করে আছে, সেই বিভিন্ন বিন্দুতে একটা কন্ট্যুর ফলো করছে, অর্থাৎ কক্ষপথ আবদ্ধ কক্ষপথ ফলো করে আছে। সে আবদ্ধ কক্ষপথ বরাবর আমরা লাইন ইন্টিগ্রাল নিব কিসের? পোটেনশিয়ালের, মোমেন্টামের অর্থাৎ পিআই এর লাইন ইন্টিগ্রাল নিব। তাহলে সেই লাইন ইন্টিগ্রালটাই হচ্ছে দশা সমকলন। সেই দশা সমকলন আমরা এখানে পাচ্ছি জি আই ইকুয়াল টু লাইন ইন্টিগ্রাল পিআই ডি কিউ আই। এখন এখান থেকে আমরা সামারফিল্ড উইলসন কোয়ান্টাম নীতি অনুসারে দেখা যায় সেই সকল কক্ষপথই অনুমোদিত কক্ষপথ হবে যে সকল কক্ষপথের মোমেন্টাম তথা দশা সমকলনের মান হবে এন আই ইন্টু এইচ, অর্থাৎ এইচ হচ্ছে এখানে প্লাঙ্কের ধ্রুবক, একটা সর্বজনীন ধ্রুবক তথা প্লাঙ্কের ধ্রুবক। এই প্লাঙ্কের ধ্রুবকের এনআই অখণ্ড গুণিতকের সমান যদি হয় দশা সমকলনের মান। এইটাই হচ্ছে সামারফিল্ড উইলসন কোয়ান্টাম বিধি। তাহলে এভাবে আমরা সামারফিল্ড উইলসন কোয়ান্টাম বিধি ব্যাখ্যা করতে পারি। তাহলে আজকে